নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। আজকে আমরা দুটো যোগ নিয়ে আলোচনা করব। একটা হলো রজ্জু যোগ, একটা হলো নল যোগ, এবং এই যোগের উপকারিতা কী এ নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আলোচনা করি রজ্জু যোগ। সকল গ্রহ যদি চররাশিতে থাকে তাহলে পরে রজ্জু যোগ হয়। রজ্জু কথার অর্থ হলো দড়ি। তাহলে কি বললাম? সকল গ্রহ চররাশিতে থাকলে রজ্জু যোগ হয়। এবার চর মানে কি? মুভিং। তা এই যোগে জাতক বিদেশগামী হয়, অর্থাৎ বিদেশ যাত্রা করে থাকে, প্রবাসী হয়, প্রচুর অর্থবান হয়, অর্থাৎ জীবনে প্রতিষ্ঠিত হয়। কিন্তু যেটা দেখা যায়, এরা নানানভাবে নানা অন্যায়ের মধ্যে এদেরকে জড়িয়ে দেওয়া হয়, বা এরা জড়িয়ে যায়, অনিচ্ছা সত্ত্বেও জড়িয়ে যায়। এই ব্যাপারটা থাকে, এই ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। যোগ হিসাবে খুবই ভালো রজ্জু যোগ। এবারে হলো নল যোগ। সমস্ত গ্রহ যদি দ্বিয়াত্মক রাশিতে থাকে তাহলে নল যোগ হয়। আমরা জানি 3 রকমের রাশি আছে: চর, স্থির, দ্বিয়াত্মক। দ্বিয়াত্মকটা কি? দুটোর মধ্যবর্তী অবস্থা, চর আর স্থিরের মধ্যবর্তী অবস্থা। এটা না ফাস্ট মুভিং না স্থির, একটা মিডিয়াম একটা স্টেজ। এই দ্বিয়াত্মক রাশি যদি সকল গ্রহ থাকে তাহলে পরে নল যোগ হয়। এই যোগে জাতক বা জাতিকা কুশলী হয়, শিল্পী হয় এবং প্রচুর ধন সম্পদের অধিকারী হয়। কিন্তু শরীরে চোট আঘাত লাগার সম্ভাবনা থাকে, ওই ব্যাপারে সাবধানে থাকতে হবে। এছাড়া যোগের রেজাল্ট খুব ভালো। এই দুটো যোগ নিয়ে বললাম, রজ্জু যোগ এবং নল যোগ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।